হাই হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেলে। তো তোমরা সবাই জানো যে আমরা ইংরেজির একটা কমপ্লিট ক্লাস কোর্স শুরু করেছি, অর্থাৎ সমস্ত চাকরি পরীক্ষার জন্য আমরা ইংরেজি যা যা দরকার সমস্ত কিছু শুরু করেছি। অর্থাৎ ইংরেজি একদম প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত যত চ্যাপ্টার রয়েছে আমরা সমস্ত চ্যাপ্টার ধরে ধরে এগিয়ে যাব। তো আমরা যা শুরু করেছি সেটা হচ্ছে টেন্স। তো আজকে টেন্সের হচ্ছে 3 নম্বর ক্লাস। তো আগের দিন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স শেষ করেছি, তো আজকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের পর যে পার্টটা রয়েছে সেটা শুরু করব। তো আজকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শুরু করব। তো চলো আজকে আমরা শুরু করি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট, PRESENT, প্রেজেন্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যেটাকে বাংলাতে কি বলা হয়, তো ঘটমান, বর্তমান কাল। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স জানতে গেলে আমাদের সবার প্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে কন্টিনিউ। কন্টিনিউ কথাটার অর্থ কি? দেখো কন্টিনিউয়াস অর্থাৎ কন্টিনিউ, কন্টিনিউ কথাটার অর্থ কি? কন্টিনিউ কথাটার অর্থ হচ্ছে কি চালিয়ে যাওয়া, অর্থাৎ কন্টিনিউ মানে হচ্ছে ক্যারি অন, যে কন্টিনিউ মানে হচ্ছে ক্যারি অন অর্থাৎ চালিয়ে যাওয়া। এটা কন্টিনিউ কথাটার অর্থ কি? কন্টিনিউ, কন্টিনিউ শব্দটার অর্থ হচ্ছে কি ক্যারি অন, ক্যারি অন অর্থাৎ চালিয়ে যাওয়া, চালিয়ে যাওয়া। তো দেখো কন্টিনিউ কথার অর্থ হচ্ছে কি ক্যারি অন অর্থাৎ চালিয়ে যাওয়া, অর্থাৎ এমন কোনো কাজ যেটা হচ্ছে কি আমরা চালিয়ে যাচ্ছি, যে কাজটা চলছে সেটা হচ্ছে অর্থাৎ কোনো একটা কাজ কন্টিনিউ করা। কন্টিনিউ করা মানে কি চালিয়ে যাওয়া, অনবরত চালিয়ে যাওয়া কাজটাকে, সেটাই হচ্ছে কন্টিনিউ করা। এবার কন্টিনিউ থেকে হচ্ছে কি কন্টিনিউয়াস টেন্স। তাহলে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, দেখো এই যে কন্টিনিউ, কন্টিনিউ কথাটা যখনই আসবে তখনই আমরা ভাববো কি যে কাজটা চলছে, মানে কাজটা বন্ধ হয়ে নেই, কাজটা শেষও হয়নি আবার বন্ধ হয়েও নেই, কাজটা চলছে। তাহলে এই কন্টিনিউ কথাটা আসলেই আমাদের মাথায় যে কথাটা আসবে সেটা হচ্ছে কি কাজটা চলছে, মানে এখনো চলছে কাজটা। তো দেখো কন্টিনিউ মানে হচ্ছে চালিয়ে যাওয়া, ক্যারি অন যেটাকে বলে। তো এবার কন্টিনিউ, কন্টিনিউ কথার অর্থ হচ্ছে চালিয়ে যাওয়া। তো এবার প্রেজেন্ট কন্টিনিউ, দেখো এই কন্টিনিউ কথাটা যখনই আসবে তখনই আমরা ভাববো কি যে এই যে ভার্ব, ভার্ব মানে কি? ভার্ব মানে হচ্ছে ক্রিয়া, ভার্ব, ভার্বকে বাংলাতে কি বলে? ক্রিয়া, ক্রিয়া বা কাজ। অর্থাৎ এই কন্টিনিউ কথাটা মনে পড়লেই আমাদের এটা মনে পড়বে যে কি ভার্ব, এই যে কন্টিনিউ মানে কি যে ভার্বটা রয়েছে, যে কাজটা বা ক্রিয়াটা রয়েছে সেটা হচ্ছে চলছে। সে কাজটা কি? সে কাজটা চলছে, অর্থাৎ এই কাজটা চলছে, কাজটা থেমে নেই। আর যেহেতু কাজটা চলছে তার জন্য হচ্ছে কি, তার জন্য সবসময় আইএনজি আসবে। তাহলে এটা মনে রাখবে যে কন্টিনিউ টেন্স মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এই যে ভার্ব, তো ভার্বের প্রথম ফর্মের সাথে সবসময় কি হবে? আইএনজি যুক্ত হবে। এবার প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে ভার্বের প্রথম ফর্ম। ইনডিফিনিট মানে কি? প্রেজেন্ট ইনডিফিনিট মানে আমরা জানি ভার্বের প্রথম ফর্ম থাকবে, কিন্তু কন্টিনিউয়াস টেন্সে কি হবে? ভার্বের প্রথম ফর্ম তো থাকবেই, তার সঙ্গে আইএনজি কথাটা যুক্ত হবে। কারণ কি? কারণ হচ্ছে যেহেতু কাজটা চলছে অর্থাৎ চালিয়ে যাওয়া হচ্ছে, তার জন্য ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে দেখো ইনডিফিনিট মানে কি? ইনডিফিনিট মানে হচ্ছে ভার্বের প্রথম ফর্ম। এর কন্টিনিউয়াস টেন্সেও ভার্বের প্রথম ফর্মই বসবে, কিন্তু ভার্বের প্রথম ফর্মের সাথে কি হবে? আইএনজি কথাটা যুক্ত হবে। কারণ কি? যেহেতু কাজটা চলছে, কাজটা থেমে নেই, তার জন্য যেহেতু কন্টিনিউ হচ্ছে তার জন্য ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে এটাই, যখনই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবে তখনই ভার্বের প্রথম ফর্ম হবে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলেই কি হবে? ভার্বের প্রথম ফর্মের সাথে শুধু আইএনজিটা যুক্ত হবে। এবার আইএনজি কেন যুক্ত হবে? কারণ কাজটা চলছে, কাজটা থেমে নেই, এর জন্য কি হবে? এর জন্য হচ্ছে আইএনজি কথাটা যুক্ত হবে। তো দেখো এবার হচ্ছে কি, এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? এবার প্রশ্ন হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? তো এই যে কন্টিনিউ মানে হচ্ছে চালিয়ে যাওয়া, অর্থাৎ এই বর্তমান কালে, প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল, আর এই বর্তমান কালে
কোনো কাজ চলছে বা হচ্ছে এরকম যদি বোঝায়, তাহলে বর্তমান কালে কোনো কাজ চলছে বা হচ্ছে এরকম যদি বোঝায় তাহলে সেটা কি হয়, তাহলে সেটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, বর্তমান কালে কোনো কাজ চলছে বা হচ্ছে এরকম বোঝালে সেটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। মানে কাজটা চলছে বা হচ্ছে, মানে কাজটা থেমে নেই, কাজটা কি, কাজটা কন্টিনিউ আছে এখনো। তাহলে এটাই যে বর্তমান কালে কোনো কাজ চলছে, তাহলে কোনো কাজ এক কথা হচ্ছে কি কন্টিনিউ, কন্টিনিউ আছে, কোনো কাজ কন্টিনিউ আছে অর্থাৎ কাজটা চলছে, কাজটা কিন্তু থেমে নেই এরকম যদি বোঝায় তাহলে সেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। তাহলে বর্তমান কালে কোনো কাজ চলছে বা হচ্ছে এরকম বোঝালে কি হবে, এরকম বোঝালে সেই কাজটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দ্বারা প্রকাশ পাবে। এবার দেখো এবার হচ্ছে আমরা কেমন করে বুঝবো যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বাংলাতে কেমন করে বুঝবো আর হচ্ছে ইংরেজিতে কেমন করে বুঝবো। এবার দেখো বাংলাতে চেনার উপায়, একটা লাইন পড়ে আমরা কেমন করে বুঝবো যে সেই লাইনটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে বা ঘটমান বর্তমান কাল। প্রথমে হচ্ছে বাংলা, দেখো বাংলাতে চেনার উপায়, বাংলাতে আমরা কেমন করে বুঝবো যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো বাংলা যে ক্রিয়া, ক্রিয়া মানে হচ্ছে কাজ, সেই ক্রিয়ার শেষে, দেখো বাংলা ক্রিয়ার শেষে, ক্রিয়ার শেষে কি হবে, ক্রিয়ার শেষে হচ্ছে তেসি কথাটা থাকবে, তেসি কমা তয়কৃতে ছশিগ্রেছি, তেসি কমা তেছো তয়কৃতে আচ্ছা তেছো কমা তেছে তয়কৃতে ছয়কৃতে, তেসি তেসো তেসে বা ইতেছি, বা ইতেছি কমা ইতেছো বা ইতেছে, ইতেছে প্রভৃতি। প্রভৃতি কি, প্রভৃতি হচ্ছে থাকবে। তাহলে এই যে বাংলা ক্রিয়া শেষে যদি আমরা এগুলো দেখি, কোনো লাইনে যদি আমরা এগুলো লক্ষ্য করি যে তেসি তেসো তেসে বা ইতেসি ইতেসো ইতেসে এই সমস্ত কিছু থাকে, তাহলে আমরা বুঝবো কি সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান বর্তমান কাল। এটা হচ্ছে বাংলাতে চেনার উপায়। যেমন হচ্ছে কি, যেমন হচ্ছে আমি বই পড়িতেছি, আমি ভাত খাইতেছি, খাচ্ছি মানে হচ্ছে খাইতেছি, কাজটা চলছে, পড়ছি মানে কি, পড়ছি মানে পড়িতেছি, তাহলে আমি ভাত খাচ্ছি মানে আমি ভাত খাইতেছি, পড়ছি মানে পড়িতেছি। এই যে খাচ্ছি পড়ছি দেখছি এই যে কথাগুলো মানে চলছে কাজটা আর কি, খাচ্ছি পড়ছি দেখছি খেলছি ঘুমোচ্ছি এই সমস্ত কিছু, অর্থাৎ কাজটা চলছে মানে কি, চলছে মানে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে বাংলা ক্রিয়া শেষে কি কি আসবে, তেসি তেসো তেসে ইতেসি ইতেসো ইতেসে প্রভৃতি আসে। যেমন এটা হলো চেনার উপায়, যেমন হচ্ছে কি, যেমন আমি, আমি ভাত খাচ্ছি, আমি ভাত খাচ্ছি, খাচ্ছি মানে কি, খাচ্ছি বা খাইতে, খাচ্ছি মানে খাইতেছি, মানে কাজটা চলছে, খাচ্ছি মানে কি খাইতেছি, কাজটা চলছে কন্টিনিউ হচ্ছে। তো এটাই হচ্ছে কি, এটা হচ্ছে দেখো, দেখো বাংলা ক্রিয়া শেষে কি রয়েছে, তেসি, তেসি কথাটা রয়েছে, অথবা সে ভাত খাইতেছে তাহলে তেসে কথাটা রয়েছে, সে তুমি ভাত খাইতেছো এই যে তেসো কথাটা রয়েছে। তাহলে এই যে এই সমস্ত কিছু যদি বাংলা ক্রিয়া শেষে আসে তাহলে আমরা বুঝবো কি যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার দেখো এটা হচ্ছে বাংলা চেনার উপায়। এবার ইংরেজিতে আমরা কেমন করে চিনবো যেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ইংরেজিতে হচ্ছে কি একটা ফর্মুলা রয়েছে, এবার সেই ফর্মুলা বা হচ্ছে সূত্র রয়েছে, সেই সূত্রটা দেখলেই আমরা বুঝবো কি, সেই সূত্রটা যদি আমাদের মনে থাকে এবং সেই সূত্রটা যদি আমরা দেখি কোনো বাক্যে ওই সূত্রটা রয়েছে তাহলেই আমরা বুঝবো কি যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো সূত্র বা ফর্মুলা, তাহলে ফর্মুলা বা সূত্র, দেখো এই যে বললাম সবসময় কি হবে, কন্টিনিউ মানে কি ভার্বের প্রথম ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে প্রথমে কি হবে, প্রথমে হচ্ছে সাবজেক্ট হবে, দেখো প্রথমে সাবজেক্ট হবে SUBJECT, তারপর হচ্ছে কি তারপরে দেখো, দেখো টু বি ভার্ব বসবে, তারপর হচ্ছে টু বি ভার্ব বসবে, সবসময় সাবজেক্টের পর, নর্মাল বাক্যে সাবজেক্টের পর টু বি ভার্ব, টু বি ভার্ব বসে, যেটাকে হেল্পিং ভার্ব বলা হয় বা অক্সিলারি ভার্ব বলা হয়। টু বি ভার্বকে কি বলা হয়, হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব বলা হয়। তাহলে সাবজেক্টের পর সবসময় কি বসবে, টু বি ভার্ব বসবে। এবার দেখো এই যে টু বি ভার্ব, এবার হচ্ছে প্রত্যেকটা টেন্সের টু বি ভার্ব আলাদা আলাদা। তো আগের দিন আমরা যেটা দেখেছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের টু বি ভার্ব হচ্ছে কি ডু অথবা ডাস, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যেরকম টু বি ভার্ব ছিল ডু অথবা ডাস, ঠিক একই রকম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেরও টু বি ভার্ব রয়েছে, যেটা হচ্ছে কি, যেটা হচ্ছে অ্যাম ইজ আর। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের
টু বি ভার্ব হচ্ছে কি এম ইজ আর। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের টু বি ভার্ব তাহলে কি হবে এম এম অবলিক ইজ অবলিক আর। তাহলে এই যে এই তিনটে হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের টু বি ভার্ব। তাহলে টু বি ভার্ব হচ্ছে বসলো, এবার বসার পর কি হবে, এবার হচ্ছে কি ভার্ব বসে, ভার্বের প্রথম ফর্ম। তো আমরা দেখলাম প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে কি হয়েছিল, ভার্বের প্রথম ফর্ম বসেছিল, কিন্তু এখানেও ভার্বের প্রথম ফর্ম বসবে, কিন্তু কি হবে যেহেতু কাজটা চলছে বর্তমান কাল, কিন্তু বর্তমান কালে কাজটা চলছে, তাহলে যেহেতু কন্টিনিউ হচ্ছে কাজটা তার জন্য সবসময় আইএনজি যুক্ত হবে। কন্টিনিউ কোনো কাজ চলছে মানে কি তার সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে ভার্ব ওয়ান প্লাস আইএনজি, তাহলে ভার্বের সাথে কি হবে, ভার্বের প্রথম ফর্মের সাথে হচ্ছে আইএনজি। ভার্ব ওয়ান মানে হচ্ছে ভার্বের প্রথম ফর্ম, ভার্ব ওয়ান মানে কি ভার্ব এর প্রথম ফর্ম, ফর্ম ভার্বের প্রথম ফর্ম। এবার প্লাস কি হবে, প্লাস হচ্ছে অবজেক্ট, ওবিজেসিটি অবজেক্ট, এটা হচ্ছে সূত্র। তাহলে যে বাক্যে আমরা এই সূত্রটা দেখবো তাহলে সেটাই বুঝবো কি যেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রথমে কি হবে, প্রথমে সাবজেক্ট হবে, তারপর টু বি ভার্ব হবে। এবার প্রত্যেকটা টেন্সের টু বি ভার্ব আলাদা আলাদা। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের টু বি ভার্ব হচ্ছে কি এম অথবা ইজ অথবা আর। তাহলে কোনো কোনো বাক্যে এম বসবে, কোনো কোনো বাক্যে ইজ বসবে, কোনো কোনো বাক্যে আর বসবে। এরপর কি হবে, এরপর হচ্ছে কি এরপর ভার্ব ওয়ান বসবে, প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স তার জন্য ভার্ব ওয়ান বসলো, কিন্তু যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস তার জন্য ভার্বের সাথে ভার্বের প্রথম ফর্মের সাথে আইএনজি, কারণ হচ্ছে কি কাজটা কিন্তু চলছে, কাজটা হচ্ছে কি শেষ হয়ে যায়নি, থেমে নেই, কাজটা চলছে মানে ভার্বের সাথে আইএনজি হবে। তারপর তারপর হচ্ছে কি তারপর হচ্ছে অবজেক্ট। তো এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের, এটা হচ্ছে হ্যাঁ বাচক বাক্যের সূত্র। তাহলে এটা কি, এটা হচ্ছে হ্যাঁ বাচক বাক্য। তো আগের দিন আমরা বলেছিলাম বাক্য কত প্রকার ও কি কি, হ্যাঁ বাচক বাক্য কাকে বলে, না বাচক বাক্য কাকে বলে। এটা হচ্ছে হ্যাঁ বাচক, এটা হচ্ছে হ্যাঁ বাচক বাক্যের সূত্র। এরপর এবার হচ্ছে যেটা দেখতে হবে সেটা হচ্ছে কি আমরা দেখলাম হচ্ছে কি এই এম কোন কোন বাক্যে এম হবে, কোন কোন বাক্যে ইজ হবে, কোন কোন বাক্যে আবার আর হবে। তাহলে কোন কোন সময় এম হবে, কোন কোন সময় ইজ হবে, কোন কোন সময় আর হবে সেটা দেখে নিই। এবার দেখো এম এর ব্যবহার, এম এর ব্যবহার অর্থাৎ কোন কোন ক্ষেত্রে এম বসবে, যেটাকে বলে এম এম এম। দেখো শুধু এটা মনে রাখবে যে এম কথাটা শুধুমাত্র সাবজেক্ট যদি আই হয় সেক্ষেত্রেই এম হবে, আর বাকি কোনো ক্ষেত্রেই হবে না। তাহলে সাবজেক্ট বা কর্তা, সাবজেক্ট কাকে বলে সেটাও বলা হয়েছিল আগের দিন। তারপরে হচ্ছে তাহলে দেখো, তাহলে সাবজেক্ট যদি আই হয় তাহলেই সেক্ষেত্রে এম বসবে। তাহলে সাবজেক্ট যদি কি হয় আই হয়, আই মানে আমি, তাহলে সাবজেক্ট যদি আই হয় তাহলে সেক্ষেত্রে এম বসবে। তাহলে আই এর পর সবসময় কি বসে, এম বসে। তাহলে সাবজেক্ট যদি আই হয় তাহলে সেক্ষেত্রে তারপর এম বসবে, আর কোনো ক্ষেত্রে এম বসবে না। এবার হচ্ছে ইজ। দেখো ইজ এর ব্যবহার, ইজ হচ্ছে কি ইজ কোন সময় বসবে, ইজ যদি হচ্ছে কি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। এবার হচ্ছে কি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলেই সেক্ষেত্রে ইজ বসবে। এবার পারসন কাকে বলে, সিঙ্গুলার নাম্বার কাকে বলে, প্লুরাল নাম্বার কাকে বলে, এগুলো বলা হয়েছিল আগের দিন। তো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলেই সেক্ষেত্রে ইজ বসবে, আর বাকি কোনো ক্ষেত্রে ইজ বসবে না। তাহলে দেখো তাহলে এম এর ব্যবহার, এম হচ্ছে কি এম কোন সময় বসলো, তাহলে এম হচ্ছে কি সাবজেক্ট যদি আই হয় তাহলে আই এর সাথে সবসময় এম বসে, আই এর পর সবসময় এম বসবে, আর বাকি কোনো ক্ষেত্রে এম বসবে না। এবার ইজ হচ্ছে কি সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার, কিন্তু সিঙ্গুলারের মধ্যে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে তার সঙ্গে ইজ বসবে। এবার আর এর ব্যবহার, আর হচ্ছে মেনলি হচ্ছে কি মেনলি সাবজেক্ট যদি কি হয়, সাবজেক্ট যদি এক কথা হচ্ছে বহু বচন হয়, প্লুরাল নাম্বার, সাবজেক্ট যদি বহু বচন হয় তাহলে সেক্ষেত্রে আর বসবে। তাহলে সাবজেক্ট যদি বহু বচন হয় তাহলে সেক্ষেত্রে কি বসবে, আর বসবে। তাহলে সাবজেক্ট যদি বহু বচন হয় তাহলে সেক্ষেত্রে আর বসবে। কিন্তু ইউ যে কথাটা রয়েছে, যেহেতু দেখো ইউ যে কথাটা রয়েছে, ইউ এর সাথে সবসময় আর বসবে। এবার যে যেমন করে আই এর সাথে সবসময় এম বসে ঠিক একইভাবে ইউ এর সাথে সবসময় আর বসবে, কারণ ইউ বলতে এক বচন কেউ বোঝায়, বহু বচন কেউ বোঝায়, যেহেতু ইউ বলতে এক বচন বহু বচন উভয়কেই বোঝায় তার জন্য ইউ এর সাথে সবসময় আর বসবে। তাহলে এম এর ব্যবহার, এম কোন সময় বসবে, শুধুমাত্র সাবজেক্ট যদি আই হয় তাহলেই সেক্ষেত্রে এম বসবে। ইজ হচ্ছে সাবজেক্ট যদি এক বচন হয় কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে সাবজেক্ট যদি এক বচন হয় তাহলে ইজ বসবে। আবার সাবজেক্ট যদি বহু বচন, এক কথা সাবজেক্ট যদি এক বচন হয় তাহলে ইজ বসবে,
আর সাবজেক্ট যদি বহু বচন হয় তাহলে আর বসবে, কিন্তু ইউ, এই যে ইউ কথাটা, ইউটা হচ্ছে ব্যতিক্রম, কারণ কি ইউ বলতে এক বচন কেউ বোঝায়, আবার বহু বচন কেউ বোঝায়, তার জন্য ইউ এর সাথে সবসময় কি বসবে, ইউ এর সাথে সবসময় হচ্ছে আর বসবে। তো এই গেল অ্যাম ইজ আর এর ব্যবহার। তাহলে দেখো এবার হচ্ছে কি যেমন, দেখো যেমন, যেমন আমি ক্রিকেট খেলছি, ক্রিকেট খেলছি, খেলছি মানে কি কাজটা চলছে কিন্তু খেলিতেছি, খেলছি মানেই খেলিতেছি, খেলিতেছি। তাহলে দেখো বাংলা ক্রিয়া শেষে কি আসলো, তেসি কথা আসলো, তেসি বা ইতেসি, খেলিতেছি, ইতেসি বা তেসি। তাহলে যেহেতু বাংলা ক্রিয়া শেষে তেসি, তেসো, তেসি এই কথাগুলো আসলো, তার জন্য আমরা ভাববো কি যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তো এটা আমরা বাংলাতে বুঝলাম, এবার ইংরেজিতে এটাকে ট্রান্সলেট করতে হবে। তাহলে ইংরেজিতে আমরা কি করব, এই যে সূত্র, এই সূত্রটা হচ্ছে মেন, এই সূত্র দিয়েই আমরা এটাকে ইংরেজিতে বানাবো। তাহলে প্রথমে কি বসবে, সূত্র অনুযায়ী বসে যাবে, প্রথমে হচ্ছে সাবজেক্ট বসবে। এবার এই বাক্যে সাবজেক্টটা কোনটা, সাবজেক্ট বলতে কি বোঝো, সাবজেক্ট হচ্ছে, সাবজেক্টের বাংলা হচ্ছে কর্তা, অর্থাৎ যে বাক্যটির মধ্যে কাজটি করে, অর্থাৎ বাক্যটির মধ্যে যে কাজটি করে তাকে কি বলা হয়, সাবজেক্ট বলা হয়। তো এখানে কে কাজ করছে, আমি, তাহলে কে খেলছে, আমি খেলছি, তাহলে আমি, আমি ইংরেজি কি, আমি ইংরেজি হচ্ছে আই। এরপর দেখো টু বি ভার্ব বসবে, টু বি ভার্ব মানে অ্যামিজার, অ্যামিজারের মধ্যে কোনটা বসবে, তো আমরা এখনই দেখলাম ব্যবহার যে আই এর পর সবসময় এম বসে, তার জন্য আই এম। এরপর কি বসবে, তাহলে সাবজেক্ট গেল, টু বি ভার্ব গেল, এবার হচ্ছে কি ভার্ব ওয়ান, তাহলে ভার্ব ওয়ান এর সাথে কি হবে, এর সাথে আবার আইএনজি যুক্ত হবে, ভার্ব ওয়ান প্লাস আইএনজি। তাহলে ভার্ব বা ক্রিয়া কাকে বলে, অর্থাৎ যে শব্দটার দ্বারা কাজ করা বোঝায় তাকে ভার্ব বা ক্রিয়া বলে। তাহলে এখানে কোন শব্দটার দ্বারা কাজ করা বোঝাচ্ছে, এই যে খেলিতেছি, তাহলে দেখো এখানে খেলিতে, যে খেলা করা, খেলা করাটা হচ্ছে কি একটা কাজ, তাহলে এই খেলা, এই খেলিতেছি কথাটা যেহেতু এর দ্বারা হচ্ছে কাজ করা বোঝাচ্ছে, তার জন্য কি হবে, এই খেলা, খেলা ইংরেজি, অর্থাৎ খেলাটা বসে যাবে, তাহলে খেলা ইংরেজি কি, খেলা ইংরেজি হচ্ছে প্লে, PLAY, প্লে। এবার দেখো যেহেতু ভার্বের প্রথম ফর্ম হচ্ছে প্লে, প্লে এর সাথে আইএনজি বসবে, তাহলে কি হয়েছে, প্লেইং, তাহলে আই এম প্লেইং। এবার বাকি যে শব্দটা পড়ে আছে সেটা বসে যাবে, কি আমি হয়ে গেল, খেলছি হয়ে গেল, তাহলে ক্রিকেট কথাটা পড়ে আছে, এর জন্য কি হবে, ক্রিকেট, আই এম প্লেইং ক্রিকেট, CRICKET, তাহলে হয়ে গেল আই এম প্লেইং ক্রিকেট। এরপর দেখো এরপর হচ্ছে কি, এরপর 2 নম্বর বাক্য, 2 নম্বর হচ্ছে তারা, তারা মাঠে, তারা মাঠে কাজ করছে, করছে বা করিতেছে, করছে মানে করিতেছে, কোন কাজ চলছে মানে কি, তেসি, তেসো, তেসি এগুলো দিয়ে হচ্ছে প্রকাশ করা হয়, করিতেছে, তারা মাঠে কাজ করিতেছে। তাহলে কি হবে, ওই সূত্র দিয়ে প্রথমে সাবজেক্ট, এখানে সাবজেক্ট কে, তারা, তারা ইংরেজি হচ্ছে দে, THEY দে। এরপর তারা, এই যে সাবজেক্ট, সাবজেক্ট অনুযায়ী টু বি ভার্ব বসবে, এম বসবে না ইজ বসবে না আর বসবে। দেখো সাবজেক্ট তারা, তারা বলতে কি বহু বচন, অনেকগুলো লোককে একসঙ্গে বোঝাচ্ছে, তা বহু বচনের ক্ষেত্রে কি হয়, আর হয়, তাহলে দে আর। এবার হচ্ছে কি করছে, ভার্ব ওয়ান প্লাস আইএনজি, ভার্ব, ভার্বটা মানে কি ক্রিয়া, ক্রিয়া মানে কাজ, কি করছে, তাহলে হচ্ছে মাঠে কাজ করছে, তাহলে কাজ করছে, কি করছে, তাহলে কাজ করছে, তাহলে ওয়ার্ক, তাহলে ভার্ব হচ্ছে কি ওয়ার্ক, ওয়ার্কের সাথে আইএনজি হবে ওয়ার্কিং, দে আর ওয়ার্কিং। কোথায় কাজ করছে, ফিল্ড, তাহলে ইন দা ফিল্ড মানে মাঠের মধ্যেই, তাহলে কোথায় কাজ করছে, মাঠের মধ্যে, ইন দা ফিল্ড, FIELD ফিল্ড, ফিল্ড মানে মাঠ, তাহলে দে আর প্লেইং ইন দা, ওয়ার্কিং ইন দা ফিল্ড, তাহলে মাঠে কাজ করছে। তাহলে দেখো, তাহলে এটা গেল হচ্ছে কি, এটা গেল হ্যাঁ বাচক বাক্যের সূত্র। এবার হ্যাঁ বাচক বাক্যের সূত্র, এবার হচ্ছে না বাচক বাক্যের সূত্র। কারণ প্রত্যেকটা সেন্টেন্স 3 ধরনের হয়, হ্যাঁ বাচক, না বাচক, প্রশ্নবোধক। এবার প্রশ্নবোধক আবার 2 ধরনের হয়, একটা টু বি ভার্ব যুক্ত প্রশ্নবোধক বাক্য, আর একটা হচ্ছে WH ওয়ার্ড যুক্ত প্রশ্নবোধক বাক্য। এবার এটা হলো হ্যাঁ বাচক বাক্য, এবার হচ্ছে না বাচক বাক্য। দেখো না বাচক বাক্য, এবার না বাচক বাক্যের সূত্র দেখো একই থাকবে, সব একই থাকবে সূত্র, শুধুমাত্র কি হবে,
দেখো শুধুমাত্র হচ্ছে এই যে টু বি ভার্ব am is are এরপর নট কথাটা যুক্ত হবে, সব একই থাকবে, সূত্র একই থাকলো, শুধুমাত্র কি হলো এই যে টু বি ভার্ব, এই টু বি ভার্ব হচ্ছে কি am is are, এই am is are এর পর নট কথাটা যুক্ত হলো, যেহেতু না বাচক বাক্য তার জন্য হচ্ছে কি নট কথাটা যুক্ত হলো am is are। তাহলে কোথায় বসবে টু বি ভার্বের পর, দেখো প্রথমে কি বসলো সাবজেক্ট, তারপর টু বি ভার্ব কি am অথবা ইজ অথবা আর, দেখো টু বি ভার্বের পর কি বসলো, শুধুমাত্র সব একই থাকলো, শুধুমাত্র নট কথাটা যুক্ত হলো, যেহেতু নাবাচক তার জন্য নট, তারপর যা আছে সব একই, ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস হচ্ছে কি প্লাস হচ্ছে অবজেক্ট, সব একই থাকলো, শুধুমাত্র নট কথাটা যুক্ত হলো টু বি ভার্বের পর। যেমন দেখো যেমন যেমন আমি বই পড়ছি না, যেমন হচ্ছে কি, যেমন একটা সেন্টেন্স আমি বই পড়ছি, পড়ছি এটা হচ্ছে কি আমি বই পড়ছি, এটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কাজটা চলছে, এবার না মানে বই পড়ছি না, তাহলে কি করা হচ্ছে না, বই পড়া হচ্ছে না, তাহলে আমি বই পড়ছি না, একই সব একই থাকবে, শুধুমাত্র কি টু বি ভার্বের পর নট কথাটা যুক্ত হবে। তাহলে দেখো প্রথমে কি হবে, প্রথমে সাবজেক্ট বসবে, সাবজেক্ট কি আমি ইংরেজি হচ্ছে আই, এরপর কি হবে টু বি ভার্ব অ্যামিজার, অ্যামিজারের মধ্যে কি আসবে, আমরা সবাই জানি যে আই এর পর সবসময় কি বসে অ্যাম বসে, এরপর শুধুমাত্র নট কথাটা যুক্ত হবে আই অ্যাম নট। এবার ভার্ব ওয়ান প্লাস আইএনজি, ভার্ব কি এখানে, ভার্ব হচ্ছে কোন শব্দটা দ্বারা কাজ করা হচ্ছে, পড়া, এই যে পড়া, কাজ কি কাজ করা হচ্ছে, পড়া, তাহলে রিড, পড়া ইংরেজি হচ্ছে রিড, এর সাথে আইএনজি যুক্ত হবে, যেহেতু কন্টিনিউয়াস কাজটা চলতে, তার জন্য আইএনজি, আই এম নট রিডিং, পরে যা পড়ে আছে সেটা বুক, বই, বই পড়ে আছে এর জন্য বুক, তাহলে আই এম নট রিডিং বুক। 2 নম্বর, দেখো 2 নম্বর বাক্য, সে সে স্কুলে যাচ্ছে না, সে স্কুলে যাচ্ছে না, তাহলে সে স্কুলে যাচ্ছে না, তাহলে কি হবে, দেখো তাহলে সে ইংরেজি হচ্ছে কি, সে ইংরেজি হচ্ছে হি, এবার দেখো এবার হচ্ছে এই যে টু বি ভার্ব am is are এর মধ্যে কোনটা বসবে, যেহেতু হি মানে সে বলতে এক বচন, তাহলে এক বচনের সঙ্গে সবসময় কি হয়, এক বচনের সাথে সবসময় ইজ বসে, এক বচনের হলে অর্থাৎ সাবজেক্ট যদি এক বচন হয় তাহলে ইজ বসবে, সাবজেক্ট যদি বহু বচন হয় আর বসবে, আর আই এর ক্ষেত্রে সবসময় am বসবে, কিন্তু একটাই ব্যতিক্রম, সেটা হচ্ছে ইউ এর সাথে সবসময়, ইউ এর সাথে সবসময় কি বসে, ইউ এর সাথে সবসময় আর বসে, আই আই এর সঙ্গে সবসময় am বসবে, সিঙ্গুলার নাম্বার হলে হচ্ছে ইজ বসবে, প্লুরাল নাম্বার হলে আর বসবে, শুধুমাত্র ইউ কথাটা যে রয়েছে ইউ এর সাথে সবসময় কি বসবে, ইউ এর সাথে সবসময় আর বসবে। তাহলে দেখো তাহলে সে স্কুলে যাচ্ছে না, তাহলে কি হবে হি এর পর কি হবে, তাহলে হি যেহেতু এক বচন তার জন্য ইজ বসবে, তাহলে হি ইজ, এরপর যেহেতু নাবাচক বাক্য তার জন্য একটা নট কথাটা যুক্ত হবে, তাহলে হি ইজ নট। এবার কাজ, ভার্ব ওয়ান প্লাস এনজি, ভার্ব কি, ভার্ব হচ্ছে স্কুল, সরি যাওয়া, যাচ্ছে, যাওয়া বোঝাচ্ছে, তাহলে হচ্ছে কি হি ইজ নট গো মানে যাওয়া, গো এর সাথে আইএনজি হবে, হি ইজ নট গোয়িং, এবার হচ্ছে কি স্কুল কথাটা রয়েছে, তাহলে হি ইজ নট গোয়িং স্কুল, কিন্তু যেহেতু হচ্ছে কোনো দিকে যাওয়া বোঝালে তার অর্থাৎ কোনো কিছুর দিকে যাওয়া বোঝালে, তাহলে কি হয় সেক্ষেত্রে সবসময় টু কথাটা যুক্ত হয়, অর্থাৎ কোনো কিছুর দিকে যাওয়া বোঝালে সেক্ষেত্রে টু কথাটা যুক্ত হয়, তাহলে আমরা কোন দিকে যাচ্ছি, তাহলে সে কোন দিকে যাচ্ছে, স্কুলের দিকে, তার জন্য স্কুলের আগে সবসময় টু বলবে, তাহলে কোনো কিছুর দিকে যাওয়া বোঝালে তার আগে সেক্ষেত্রে হচ্ছে কি টু ব্যবহৃত হয়, তাহলে কোনো কিছুর দিকে যাওয়া বোঝালে সেক্ষেত্রে টু ব্যবহৃত হয়, তার জন্য কি হলো স্কুলের আগে টু বসলো, তাহলে হি ইজ নট গোয়িং টু স্কুল। তাহলে হ্যাঁ বাচক বাক্য হলো, না বাচক বাক্য হলো, এবার কি হবে, এবার শুধুমাত্র এবার দেখো এবার হচ্ছে প্রশ্নবোধক বাক্যের সূত্র, এবার হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্রশ্নবোধক বাক্যের সূত্র। দেখো প্রশ্নবোধক, এবার প্রশ্নবোধক বাক্য আবার দু ধরনের হয়, একটা হচ্ছে কি টু বি ভার্ব যুক্ত প্রশ্নবোধক বাক্য, একটা হচ্ছে ডব্লিউ এস ওয়ার্ড যুক্ত প্রশ্নবোধক বাক্য। তো প্রথমে হচ্ছে আমরা দেখে নিই টু বি ভার্ব যুক্ত প্রশ্নবোধক বাক্যের সূত্রটা।
তাহলে টু বি ভার্ব যুক্ত প্রশ্নবোধক বাক্যের সূত্র দেখো সব একই থাকবে, শুধুমাত্র কি হবে নর্মাল বাক্যে যেরকম সাবজেক্ট প্লাস টু বি ভার্ব বসে, কিন্তু প্রশ্নবোধক বাক্যে তার উল্টোটা হবে, আগে টু বি ভার্ব বসবে তারপর সাবজেক্ট বসবে। তাহলে আগে টু বি ভার্ব তারপর সাবজেক্ট, তাহলেই হয়ে যাবে। তাহলে দেখো তাহলে প্রথমে কি হবে টু বি ভার্ব, প্রথমে টু বি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস বাকি যা আছে সবকিছু বসবে, ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস, কিন্তু এখানে আরেকটা কথা যুক্ত হবে, যেহেতু প্রশ্নবোধক বাক্য তার জন্য সবার শেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে, প্রশ্নবোধক বাক্য মানে সবার শেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে। তো এটা গেল কি টু বি ভার্ব যুক্ত প্রশ্নবোধক বাক্যের সূত্র। প্রশ্নবোধকের হচ্ছে টু বি ভার্ব, টু বি ভার্ব যুক্ত প্রশ্নবোধক বাক্যের সূত্র। তাহলে কি হবে যেমন, তাহলে দেখো টু বি ভার্ব যুক্ত প্রশ্নবোধক বাক্য কখন ব্যবহার করা, যখন হচ্ছে কি যখন বক্তার মনে সন্দেহ থাকে কোনো কিছু নিয়ে, আর সেই সন্দেহটা প্রকাশ করার জন্য, সেই সন্দেহ অর্থাৎ সেই সন্দেহটাকে দূর করার জন্য সে কি করে প্রশ্নবোধক বাক্য টু বি ভার্ব যুক্ত প্রশ্নবোধক বাক্য ব্যবহার করে। যেমন এখানে সন্দেহ হচ্ছে সে কি বই পড়ছে, তো সমস্যা মানে প্রশ্ন রয়েছে, সংশয় রয়েছে, সন্দেহ রয়েছে কি তার বই পড়া নিয়ে, তাহলে কি হবে সে কি, দেখো সে কি বই পড়ছে, তাহলে সন্দেহ রয়েছে সে কি বই পড়ছে, সে বই পড়ছে কি পড়ছে না সেটা নিয়ে সংশয় রয়েছে, তার জন্য কি সে টু বি ভার্ব যুক্ত প্রশ্নবোধক বাক্য ব্যবহার করলো। তাহলে সে কি বই পড়ছে, তাহলে এক্ষেত্রে কি হবে প্রথমে হচ্ছে টু বি ভার্ব, দেখো প্রথমে হচ্ছে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট কি হি, হি কথাটা বসে যাবে, কিন্তু যেহেতু প্রশ্নবোধক বাক্য তার জন্য টু বি ভার্বটা আগে বসবে তারপরে সাবজেক্ট বসবে। এবার সাবজেক্ট অনুযায়ী টু বি ভার্ব বসবে, কিন্তু হি, হি মানে হচ্ছে সে, সের সাথে কোন টু বি ভার্বটা বসে, সের সাথে সবসময় আমরা জানি কি অ্যাম ইজ আর, তাহলে টু বি ভার্ব হচ্ছে কি কি এখানে অ্যাম ইজ আর। তাহলে আমরা সবাই জানি আই এর ক্ষেত্রে যদি সাবজেক্ট আই হয় তাহলে সেক্ষেত্রে অ্যাম বসে, সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ইজ বসে, সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয় সেক্ষেত্রে আর বসে। তাহলে সাবজেক্ট যদি এখানে সিঙ্গুলার নাম্বার এক বচন তাহলে সেক্ষেত্রে কি হবে ইজ বসবে, তাহলে হি ইজ। এবার না সরি, তাহলে হচ্ছে যেহেতু হচ্ছে কি এটা প্রশ্নবোধক বাক্য তার জন্য কি হবে প্রথমে টু বি ভার্বটা যুক্ত হবে। তাহলে যেহেতু প্রশ্নবোধক বাক্য টু বি ভার্ব, যেহেতু প্রশ্নবোধক বাক্য তার জন্য কি হলো প্রথমে টু বি ভার্ব, টু বি ভার্বটা কিন্তু প্রথমে বসবে যেহেতু প্রশ্নবোধক বাক্য। এরপর এরপর যা আছে সব একই হবে। তাহলে প্রথমে কি হবে ভার্বের সাথে আইএনজি, ভার্ব এখানে কি ভার্ব হচ্ছে পড়া, পড়ছে, তাহলে রিড, পড়া ইংরেজি হচ্ছে রিড, আর ই এডি রিড, কিন্তু যেহেতু কন্টিনিউয়াস টেন্স তার জন্য আইএনজি যুক্ত হবে, তাহলে হি ইজ হি রিডিং বুক, তারপরে বাকি যেটা পড়ে আছে অবজেক্ট, তাহলে এখানে অবজেক্ট কোনটা বাকি যেটা পড়ে আছে বই কথাটা পড়ে আছে সেটা অবজেক্ট। আর যেহেতু প্রশ্নবোধক বাক্য তার জন্য কি হবে সবার শেষে প্রশ্নবোধক চিহ্ন হবে। তাহলে সে কি বই পড়ছে, ইজ হি রিডিং বুক। এরপর দেখো এরপর যেমন হচ্ছে কি আমি, আমি কি ক্রিকেট খেলছি, আমি কি ক্রিকেট খেলছি, খেলছি মানে কি খেলিতেছি, মানে চলছে কাজটা, মানে সন্দেহ হচ্ছে নিজের উপর যে আসলে কি আমি খেলছি কি খেলছি না। তাহলে আমি কি ক্রিকেট খেলছি, তাহলে দেখো এই সূত্র অনুযায়ী বসে যাবে, প্রথমে টু বি ভার্ব বসবে, মানে এবার টু বি ভার্বটা কি সাবজেক্ট অনুযায়ী বসবে, সাবজেক্ট এখানে কি সাবজেক্ট হচ্ছে আমি, আমি কি আই, এবার আই অনুযায়ী টু বি ভার্ব বসবে, কি কি টু বি ভার্ব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের টু বি ভার্ব হচ্ছে অ্যাম ইজ আর, এবার আই এর সাথে আমরা সবাই জানি কি হয় অ্যাম বসে, তাহলে অ্যাম আই, তারপর ভার্ব ওয়ান প্লাস আইএনজি, ভার্ব কি ভার্ব এখানে হচ্ছে খেলা, খেলা ইংরেজি কি প্লে, এবার প্লের সাথে আইএনজি হবে যেহেতু এটা হচ্ছে কি কন্টিনিউয়াস টেন্স, তাহলে এম আই প্লেইং, এবার হচ্ছে অবজেক্ট বলবে, অবজেক্ট এখানে কি পড়ে আছে ক্রিকেট, বাকি যেটা পড়ে আছে সেটা হচ্ছে অবজেক্ট। এবার যেহেতু প্রশ্নবোধক বাক্য তার জন্য সবার শেষে কি হবে প্রশ্নবোধক চিহ্ন হবে। তাহলে আমি কি ক্রিকেট খেলছি, এম আই প্লেইং ক্রিকেট, তাহলে এম আই প্লেইং ক্রিকেট, মানে সন্দেহ হচ্ছে যে আমি কি ক্রিকেট খেলছি, নিজের উপর সন্দেহ হচ্ছে। এরপর দেখো এরপর কি হবে, এটা গেল টু বি ভার্ব যুক্ত প্রশ্নবোধক বাক্যের সূত্র। এরপর কি দেখো এরপর হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড যুক্ত প্রশ্নবোধক বাক্যের সূত্র, যেহেতু হচ্ছে প্রশ্নবোধক বাক্য দু ধরনের, এটা হলো টু বি ভার্ব, এবার হচ্ছে দ্বিতীয়টা, এবার দ্বিতীয়টা হচ্ছে কি ডব্লিউএইচ, দেখো ডব্লিউএইচ ওয়ার্ড, ডব্লিউএইচ ওয়ার্ড যুক্ত প্রশ্নবোধক বাক্যের সূত্র, দেখো একই থাকবে সমস্ত কিছু একই থাকে, টু বি ভার্ব আর হচ্ছে
ডব্লিউ ইজ ওয়ার্ড, দুটো সূত্র একই, শুধুমাত্র কি হবে ডব্লিউ ইজ ওয়ার্ড যুক্ত প্রশ্নবোধক বাক্য যখনই বলবে তখন শুধুমাত্র কি হবে, তখন শুধুমাত্র প্রথমে ডব্লিউ ইজ ওয়ার্ড কথাটা যুক্ত হবে, আর বাকি একই থাকবে, মানে কোনো রকম কোনো পরিবর্তন হবে না, বাকি যা আছে সব একই থাকবে, শুধুমাত্র কি, শুধুমাত্র এই ডব্লিউ ইজ ওয়ার্ড কথাটা যুক্ত হবে। তাহলে প্রথমে কি হবে, প্রথমে দেখো প্রথমে শুধুমাত্র ডব্লিউ এইচ ওয়ার্ড, প্রথমে হচ্ছে ডব্লিউ এইচ ওয়ার্ড কথাটা দেখো, প্রথমে হচ্ছে শুধুমাত্র কি হলো ডব্লিউ এইচ ওয়ার্ড কথাটা যুক্ত হলো, আর বাকি যা আছে সব একই থাকবে, সব একই থাকবে, শুধুমাত্র প্রথমে ডব্লিউ এইচ ওয়ার্ড শব্দটা যুক্ত হবে। তাহলে যেমন দেখো, যেমন দেখো যেমন কি, যেমন তাহলে ডব্লিউ এইচ ওয়ার্ড তোমরা জানো সবাই প্রত্যেকেই, ডব্লিউ ওয়ার্ড গুলো কি কি, যেমন হচ্ছে কেন, কোথায়, কেমন করে, কিভাবে, কাকে, কিসে, কোনটি, কিসের দ্বারা, কোনটি, কেমন করে, এগুলো হচ্ছে কি ডব্লিউ ওয়ার্ড। তো এগুলো বাংলাতে আর হচ্ছে ইংরেজিতে কি হু, হোয়াট, হাউ, হুইচ, হুম, হোয়াই, হুজ, হুইচ, এগুলো হচ্ছে ডব্লিউ ওয়ার্ড। তাহলে যেমন সে কোথায় যাচ্ছে প্রশ্ন করা হচ্ছে, এখানে হচ্ছে কোনো সন্দেহ হবে না, ডব্লিউ ওয়ার্ড মানে কোনো সন্দেহ নেই, ডাইরেক্টলি প্রশ্ন করা হচ্ছে, কাউকে ডাইরেক্টলি প্রশ্ন করা হলে কি হয়, যদি কোনো মনে সন্দেহ না থাকে, সন্দেহ থাকলেই সেটা টু ভাবযুক্ত প্রশ্নবোধক বাক্য। এবার কোনো সন্দেহ নেই, ডিরেক্টলি বলা হলো সে কোথায় যাচ্ছে, প্রশ্ন করা, সে কোথায় যাচ্ছে, হচ্ছে সে কোথায় যাচ্ছে, তার কাছে জানতে চাওয়া হলো যে সে কোথায় যাচ্ছে, কারো কাছে সরাসরি কোনো কিছু জানতে চাওয়া হলে সেটা কি ডব্লিউ ওয়ার্ড যুক্ত প্রশ্নবোধক বাক্য। তাহলে সে কোথায় যাচ্ছে, তাহলে দেখো প্রথমে কি হবে, যাচ্ছে মানে যাইতেছে, যাচ্ছে মানে কি, যাচ্ছে মানে যাইতেছে, তাহলে প্রথমে কি হবে, প্রথমে ডব্লিউ ওয়ার্ড, এখানে ডব্লিউ ওয়ার্ড কোনটা, কোথায়, আর আমরা সবাই জানি কোথায় ইংরেজি হচ্ছে কি হোয়ার, ডব্লিউ এইচ ই আর হোয়ার। এরপর কি হবে, ডব্লিউ ওয়ার্ড এর পর টু বি ভার্ব বসবে, টু বি ভার্ব কি অ্যাম ইজ আর, কিন্তু অ্যাম বসবে কি ইজ বসবে না আর বসবে, সেটা কি করে বসবে, সেটা হচ্ছে সাবজেক্ট অনুযায়ী। দেখো সাবজেক্ট এখানে হচ্ছে সে হচ্ছে হি, আর হি এর সাথে কি হয় অ্যাম বসে, ইজ বসে নাকি আর বসে, যেহেতু হি হচ্ছে কি একবচন, তার জন্য সবসময় এটা মনে রাখবে যে হি এর সাথে সবসময় ইজ বসবে, তাহলে ইজ, আর তারপরে সাবজেক্ট কি সে হচ্ছে হি, তাহলে হোয়ার ইজ হি, এবার যাচ্ছে, যাওয়া, ভার্বের সাথে আইএনজি, ভার্ব কি, ভার্ব হচ্ছে গো, যাওয়া ইংরেজি গো, তার সাথে আইএনজি, যেহেতু হচ্ছে কি কন্টিনিউ হচ্ছে কাজটা, তাহলে হোয়ার ইজ হি গোয়িং, যে হোয়ার ইজ হি গোয়িং, সে কোথায় যাচ্ছে। দেখো এরপর যেমন বলা হয় যে সে কখন, দেখো সে কখন আসছে, সে কখন আসছে, আসছে মানে কি আসিতেছে, যে সে কখন আসছে মানে সে কখন আসিতেছে, দেখো সে কখন আসছে বা আসিতেছে, সে কখন আসছে বা আসিতেছে, ডিরেক্টলি প্রশ্ন করা হচ্ছে, জানতে চাচ্ছে, তাহলে প্রথমে কি হবে ডব্লিউ ইজ ওয়ার্ড, তাহলে এখানে ডব্লিউ ইজ ওয়ার্ড কোনটা, কখন, কখন ইংরেজি কি হোয়েন, ডব্লিউ এইচ এন, হোয়েন মানে কখন। এরপর টু বি ভার্ব, টু বি ভার্ব কি এই যে অ্যাম ইজ আর এর মধ্যে বসবে, কিন্তু এখানে সাবজেক্ট হচ্ছে কি, সাবজেক্ট হচ্ছে হি, হি এর সাথে সবসময় ইজ হয়, তাহলে হোয়েন ইজ, তারপরে সাবজেক্ট হচ্ছে কি হি, তাহলে সূত্র সব সূত্র অনুযায়ী বসে যাবে, প্রথমে ডব্লিউ ইজ ওয়ার্ড বসলো, তারপর টু বি ভার্ব বসলো, তারপর হচ্ছে সাবজেক্ট বসলো, সাবজেক্ট হচ্ছে হি, তারপর ভার্ব ওয়ান প্লাস আইএনজি, ভার্বের সাথে আইএনজি, ভার্ব এখানে মানে কি করা হচ্ছে, আসা, আসা হচ্ছে, তাহলে কাম, কামের সাথে কি হয়ে যাবে আইএনজি, যেহেতু হচ্ছে কি কন্টিনিউয়াস, কন্টিনিউ চলছে, তাহলে হোয়েন ইজ হি কামিং, প্রশ্ন হচ্ছে। তাহলে দেখো এই গেল হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, প্রেজেন্ট কন্টিনিউয়াস এর হ্যাবাচক বাক্যের সূত্র, নাবাচক বাক্যের সূত্র, প্রশ্নবোধক বাক্যের সূত্র, আর আমরা কেমন করে বুঝবো যে আসলে এই বাক্যটা বাংলাতে কেমন করে বুঝবো আর ইংরেজিতে কেমন করে বুঝবো যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আমরা দেখব কি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার, কোন কোন ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। তাহলে দেখো তোমরা প্রত্যেকে এটা মাথায় রাখবে যে বর্তমানকালে কোনো কাজ হচ্ছে বা চলছে, অর্থাৎ কাজটা চলছে মানে কন্টিনিউ রয়েছে, এখনো কন্টিনিউ হচ্ছে, তার মানে কি এটা কন্টিনিউয়াস টেন্স, বর্তমানে কন্টিনিউ হচ্ছে মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, ভবিষ্যতে কন্টিনিউ হবেই মানে কি এটা ফিউচার কন্টিনিউয়াস, আর অতীতে কন্টিনিউ হয়েছিল মানে কি এটা পাস্ট কন্টিনিউয়াস, মানে কাজটা চলছে, বর্তমান সময়ে কাজটা চলছে, মানে কোনো কাজ চলছে মানে হচ্ছে কি সেটা কন্টিনিউয়াস টেন্স, আর কন্টিনিউয়াস টেন্সে সবসময় কি হয় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়।
এটা হচ্ছে চেনার উপায়। এবার হচ্ছে ব্যবহার, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার, কোন কোন ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে থাকি। তাহলে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার, দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার, তাহলে কোন কোন ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে থাকি। এক নম্বর দেখো, এক নম্বর হচ্ছে কি, এক নম্বর হচ্ছে বর্তমানকালে কোনো কাজ চলছে বা হচ্ছে এরকম বোঝালে কি, এরকম বোঝালে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন হচ্ছে কি আমি ভাত খাচ্ছি, আমি স্কুলে যাচ্ছি, যেগুলো এতক্ষণ ধরে হলো এগুলো হচ্ছে সব কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ বর্তমানকালে কোনো কাজ চলছে বা হচ্ছে এরকম বোঝালেই কি হয়, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন আমি ভাত খাচ্ছি, আই এম ইটিং রাইস, সে স্কুলে যাচ্ছে, হি ইজ গোয়িং টু স্কুল, সে মাঠে খেলা করছে, হি ইজ প্লেইং ইন দ্য ফিল্ড, সে ক্রিকেট খেলছে, হি ইজ প্লেইং ক্রিকেট, সে ফুটবল খেলছে, হি ইজ প্লেইং ফুটবল। এই যে কথাগুলো, কাজটা চলছে, এটাই হচ্ছে কি, তাহলে এটা গেলো প্রথম ব্যবহার। এবার দ্বিতীয় ব্যবহার, এটা গেলো প্রথম ব্যবহার, এবার হচ্ছে দ্বিতীয় ব্যবহার। এবার দ্বিতীয় ব্যবহারটা হচ্ছে কি, দেখো দ্বিতীয় ব্যবহার হচ্ছে এটাই যে নিকট ভবিষ্যতে কোনো কাজ করা হবে এরকম যদি বোঝায়, তাহলে আমরা কি করি, তাহলে আমরা সেক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও ব্যবহার করি। মনে করো নিকট ভবিষ্যৎ, সে 1 ঘন্টা পরে হোক, একদিন পরে হোক, দুদিন পরে হোক, মানে খুব আসন্ন ভবিষ্যৎ, নিকট ভবিষ্যৎ। এই নিকট ভবিষ্যতেই এই 1-2 দিনের মধ্যে বা 1-2 ঘন্টার মধ্যে কোনো কিছু হবেই, সেক্ষেত্রেও আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করতে পারি। অর্থাৎ 1-2 দিনের মধ্যে কোনো কাজ হবে বা 1-2 দিনের মধ্যে কোনো কিছু করা হবে, বা 1-2 ঘন্টার মধ্যে, এক কথায় আসন্ন ভবিষ্যৎ, যে কাজটা একদম খুব তাড়াতাড়ি করা হবে, এরকম বাক্য আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দ্বারাও প্রকাশ করতে পারি। তাহলে কি, এক নম্বর হচ্ছে আসন্ন অর্থাৎ নিকটবর্তী ভবিষ্যৎ, যে নিকটবর্তী, এক নম্বর ব্যবহারটা হচ্ছে কি নিকটবর্তী। দেখো নিকটবর্তী ভবিষ্যৎ, তাহলে নিকটবর্তী ভবিষ্যৎ অর্থাৎ 1-2 দিনের মধ্যে বা 1-2 ঘন্টার মধ্যে এই নিকটবর্তী ভবিষ্যতে কোনো কাজ হবে, এরকম কাজকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দ্বারাও প্রকাশ করি। যেমন যেমন যদি বলা হয় আমি আগামীকাল কলকাতায় যাব, যেমন, তাহলে কি কালকে, কালকে দেখো ভবিষ্যৎকাল, ভবিষ্যতে কাজটা করা হবে কিন্তু খুব কাছাকাছি ভবিষ্যৎ, মানে একদম খুব নিকটবর্তী ভবিষ্যৎ, যে আজকে বা কালকের মধ্যেই করা হবে আর কি। তাহলে দেখো আমি, যেমন আমি আগামীকাল, আমি আগামীকাল কলকাতায় যাব। তাহলে দেখো এই যে নিকটবর্তী ভবিষ্যতে করা হচ্ছে কাজটা, আর এক্ষেত্রে আমরা দেখো এটা তো হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স দ্বারা প্রকাশ করা যায়, আমরা এটা ফিউচার ইনডিফিনিট টেন্স দ্বারাও প্রকাশ করতে পারি, কিন্তু আমরা যদি চাই তাহলে এই বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দ্বারাও প্রকাশ করতে পারি। তাহলে কি আমি আগামীকাল কলকাতায় যাব, তাহলে ওই যে টেন্সের সূত্র অনুযায়ী, তাহলে কি ছিল সূত্রটা, প্রথমে সাবজেক্ট, প্রথমে কি দেখো প্রথমে ছিল সাবজেক্ট, তারপর হচ্ছে কি টু বি ভার্ব অ্যাম, ইজ, আর তারপর কি ছিল, তারপর হচ্ছে ভার্বের প্রথম ভার্বের সাথে আইএনজি ছিল, প্লাস অবজেক্ট ছিল। তাহলে এই সূত্রটা ব্যবহার করেও আমরা করতে পারি। তাহলে দেখো, তাহলে প্রথমে হচ্ছে কি সাবজেক্ট, সাবজেক্ট এখানে কি আই, তারপর আই এর সাথে আমরা সবসময় কি ব্যবহার করি, অ্যাম ব্যবহার করি, তাহলে আই অ্যাম। এবার হচ্ছে কি ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, তাহলে ভার্ব এখানে কোনটা, কোন শব্দটার দ্বারা কাজ করা বোঝাচ্ছে, যাওয়া, যাবো, যাওয়া, যাওয়া ইংরেজি হচ্ছে গো, গো এর সাথে আইএনজি। তাহলে আই অ্যাম গোয়িং, কোথায় যাচ্ছি, এই যে কোনো কিছু দিকে যাওয়া বোঝালে তার আগে টু বসে, তাহলে কলকাতা, তাহলে আমরা কোথায় যাচ্ছি, আমি কোথায় যাচ্ছি, কলকাতা, তাহলে আই এম গোয়িং টু কলকাতা, কোথায় যাচ্ছি, কবে যাচ্ছি, আগামীকাল, টুমোরো, টিও এমও ডবল আর ও ডব্লিউ, তাহলে আই এম গোয়িং টু কলকাতা টুমোরো। তাহলে এই যে সমস্ত বাক্য, যেমন যদি আমি আরেকটা বলি যে আমি আজকে মুভি দেখে যাচ্ছি, আমি আজকে রাত্রিবেলা মুভি দেখতে যাব, যেমন আমি আজকে রাত্রিবেলা মুভি দেখতে যাব। আমি আজ, আমি আজ রাতে মুভি অর্থাৎ সিনেমা, সিনেমা দেখতে যাব। তাহলে কি আমি আজ রাতে সিনেমা দেখতে যাব, তাহলে দেখো এই যে আসন্ন নিকটবর্তী ভবিষ্যৎ সময়, অর্থাৎ খুব মানে ভবিষ্যতে কাজটা করা হবে কিন্তু কাজটা ভবিষ্যৎ হলেও সেটা নিকটবর্তী ভবিষ্যৎ, এর জন্য এটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে এখানে এই যে সূত্র অনুযায়ী বসায় দাও, আমি ইংরেজি হচ্ছে আই, আই এর সাথে সবসময় অ্যাম বসে, তারপরে হচ্ছে কি ভার্ব ওয়ান আইএনজি, ভার্ব এখানে কি
দেখা, কিন্তু যেহেতু সিনেমা দেখা, মোবাইল দেখা, এগুলো দেখা মানে আমরা জানি দেখা মানে হচ্ছে সি, কিন্তু যখন সিনেমা দেখা, তার হচ্ছে মুভি দেখা বা মোবাইল দেখা, তখন সেক্ষেত্রে ওয়াজ হয়, WATCH, তখন সি হয় না। কেন হয় না সেটা পরে আরেকদিন বোঝাই দেবো। তাহলে দেখো, আই অ্যাম ওয়াচিং, WATCH, ওয়াচ, ওয়াচের সাথে আইএনজি হবে, যেহেতু হচ্ছে কি কন্টিনিউয়াস। আই এম ওয়াচিং সিনেমা, আই এম ওয়াচিং সিনেমা। এবার হচ্ছে কি আজ রাতে, তাহলে টু নাইট, TONI, টু নাইট, TONIGHT, তাহলে টু নাইট, টু নাইট, তাহলে টু নাইট মানে আজ রাতে। তাহলে এটা গেল 2 নম্বর ব্যবহার। এবার দেখো 3 নম্বর ব্যবহার। তাহলে এটা গেল কি নিকটবর্তী ভবিষ্যৎ, 2 নম্বর ব্যবহার। দেখো এবার হচ্ছে 3 নম্বর ব্যবহার। 3 নম্বর ব্যবহার হচ্ছে কি, দেখো 3 নম্বর ব্যবহার হচ্ছে কি, আমরা যখন কারো বর্ণনা দিই বা যখন আমরা হচ্ছে কাউকে বর্ণনা করি, মানে কারো সম্পর্কে কোনো কিছু বর্ণনা করি বা কারো সৌন্দর্যের বর্ণনা করি বা কারো গুণের বর্ণনা করি, তাহলে অর্থাৎ এক কথা হচ্ছে কি, আমরা যখন কোনো কিছু বর্ণনা করি, কারো সৌন্দর্যের হোক বা অন্য কোনো কিছুর হোক, যখন আমরা কারো কোনো সম্পর্কে বর্ণনা করি, তখন সেক্ষেত্রে কি হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। তাহলে যখন আমরা কারো সম্পর্কে কোনো কিছু বর্ণনা করি, তখন সেক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে। যেমন তাহলে এখানে কি বর্ণনা, তাহলে বর্ণনার ক্ষেত্রে যেমন, যেমন যদি বলা হয় সে খুব সুন্দর, বা সে খুব সুন্দর দেখতে, সে খুব সুন্দর দেখতে, তাহলে আমরা তার চেহারার বর্ণনা করছি, যে তার চেহারাটা কি, মানে এক কথা হচ্ছে তার বাহ্যিক ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের বর্ণনা করছি, অর্থাৎ সে খুব সুন্দর দেখতে, তার সুন্দরতার বর্ণনা করছি আমরা, অর্থাৎ এক কথায় প্রশংসা করছি। তাহলে এক্ষেত্রে কি হবে, দেখো তাহলে সে খুব সুন্দর দেখতে, তাহলে কি হবে, তাহলে এই একই রকম টেন্স অনুযায়ী, তাহলে হি, দেখো হি অথবা সি। এবার কোন ক্ষেত্রে হি বসে, কোন ক্ষেত্রে সি বসে, যদি বাক্যটির মধ্যে কর্তা বা সাবজেক্ট যদি ছেলে হয় তাহলে হি বসবে, মেয়ে যদি হয় তাহলে সি বসবে। তাহলে আমরা হিও বসাতে পারি, সিও, কারণ এখানে তো এক্সাক্ট বলেনি যে ছেলে না মেয়ে। তাহলে হি অথবা সি। এরপর যেহেতু হি অথবা সি দুটোই সিঙ্গুলার নাম্বার, এক বচন, এক বচনের সাথে সবসময় ইজ বসে, তাহলে হি অথবা সি ইজ। তাই ভার্ব ওয়ান, ভার্ব মানে কি দেখা, লুকিং, লুকিং, লুকের সাথে এন যাবে, তাহলে হি অথবা শি ইজ লুকিং, খুব সুন্দর, ভেরি বিউটিফুল, ভেরি বিউটিফুল। এছাড়া আমরা এটাও বলতে পারি যে সে আজকে একটা খুব সুন্দর শার্ট পরেছে, তাহলে এটাও বলতে পারি যে সে আজকে একটা খুব সুন্দর শার্ট পরেছে, তাহলে কি হবে, যে হি হি ইজ উইয়ারিং, তাহলে হি প্রথমে সাবজেক্ট বসবে, সাবজেক্টটা কি এখানে হি, তারপর টু বি ভার্ব, হি এর সাথে সবসময় ইজ হয়, তাহলে হি ইজ পড়া, পড়ছে, পড়া ইংরেজি, জামা কাপড় পরাকে বলে উইয়ার, উইয়ারের সাথে আইন যাবে, তাহলে হি ইজ উইয়ারিং এ বিউটিফুল টি শার্ট, তাহলে হি ইজ উইয়ারিং এ বিউটিফুল টি শার্ট টুডে, আজকে। যদি বলি যে সে আজকে, তাহলে কি হবে, এই যে হি অথবা শি ইজ উইয়ারিং, WEARING, যে উইয়ারিং এ বিউটিফুল, টি শার্ট, টি শার্ট টুডে, তাহলে সে আজকে কি করেছে, একটা সুন্দর টি শার্ট পরিধান করেছে। তাহলে এই গেল হচ্ছে কি 2 নম্বর, 3 নম্বর ব্যবহার, এটা হলো 3 নম্বর ব্যবহার। এবার হচ্ছে 4 নম্বর ব্যবহার। দেখো আর হচ্ছে কোন ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি। দেখো কোনো কাজ করা হচ্ছে এবং আমরা সেটা দেখতে পাচ্ছি না, কিন্তু আমাদের মনে হচ্ছে, অর্থাৎ আমরা কোনো কিছু সন্দেহ করছি, মানে আমরা সন্দেহ করছি যে আসলে সে এই কাজটা করছে, কিন্তু আমরা সরাসরি দেখতে পাচ্ছি না, আমরা শিওর নই, তাহলে সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি। অর্থাৎ এক কথায় বলতে গেলে কি, যে কেউ কোনো একটা কাজ করছে, আমাদের সন্দেহ হচ্ছে, কিন্তু আমরা শিওর নই, কারণ আমরা দেখতে পাচ্ছি না সে কি আদৌ সে কাজটা করছে, কিন্তু আমরা কি অভিমান, অর্থাৎ একটা হচ্ছে আমরা
মানে সন্দেহ করতে পারছি, এক কথা হচ্ছে। তাহলে সেক্ষেত্রে কি হবে, দেখো তাহলে সেক্ষেত্রে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বসবে, মানে আমরা সন্দেহ করছি যে হয়তো সেই কাজটা করছে কিন্তু দেখতে পাচ্ছি না, তাহলে সেক্ষেত্রে কি হবে, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। যেমন অর্থাৎ এক কথা অনুমান করা, আমরা অনুমান করি, অনেক সময় আমরা অনুমান করি যে আসলে সে কাজটা করছে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি না, অনুমান এর ক্ষেত্রে। তাহলে আমরা যদি কোনো কিছু অনুমান করি, যেমন যেমন আমার মনে হচ্ছে সে মুভি দেখছে, আমার মনে হচ্ছে, যেমন হচ্ছে কি আমার মনে হচ্ছে সে এখন সে এখন কি সিনেমা দেখছে, সিনেমা দেখছে। তাহলে আমার মনে হচ্ছে কি সে এখন সিনেমা দেখছে। তাহলে কি হবে, এটা ওই যে সূত্র অনুযায়ী বসে দাও, আমার তাহলে আই, তাহলে মনে হয় এর জন্য কি হবে, আই থিঙ্ক হবে। দেখো এখানে হচ্ছে মনে হচ্ছে, মনে হওয়া মানে কি থিঙ্ক, তাহলে আই থিঙ্ক মানে আমি মনে করি বা আমার মনে হচ্ছে, আই থিঙ্ক। এই যে দেখো, তাহলে এটা কি সে এখন সিনেমা দেখছে, তাহলে সে এখন সিনেমা দেখছে, তাহলে আই থিঙ্ক, তাহলে সে ইংরেজি হচ্ছে হি অথবা সি। এবার দেখো সাবজেক্ট এবার হচ্ছে কি হবে, সাহায্যকারী ক্রিয়া। দেখো যেহেতু হচ্ছে সাবজেক্ট হচ্ছে কি হি অর্থাৎ এক বচন, যেহেতু সাবজেক্ট এক বচন তার জন্য ইজ বসবে। তাহলে আই থিঙ্ক হি ইজ, তাহলে ভার্ব কি, ভার্ব হচ্ছে দেখা, ওয়াচ, WATCHING, ওয়াচিং, ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে আই থিঙ্ক হি অথবা শি ইজ ওয়াচিং মুভি, MOVI, মুভি, এই এখন এর জন্য নাও, NOW, নাও। তাহলে আই থিঙ্ক হি অথবা শি ইজ ওয়াচিং মুভি নাও। তাহলে এগুলো গেল কি, যেমন আমি বলতে পারি যে আমার মনে হচ্ছে সে এখন কাজ করছে, আই থিঙ্ক হি ইজ ওয়ার্কিং নাও। আমার মনে হচ্ছে সে এখন গান করছে, আই থিঙ্ক হি ইজ সিঙ্গিং নাও। তাহলে এই যে অনুমানের ক্ষেত্রে, তাহলে এই যে গেল কি, তাহলে এই সমস্ত কিছু গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, তো আমরা আজকে এই পর্যন্ত শেষ করছি, তো পরের দিন তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। তো ঠিক আছে।